নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে বানাবো শীতকালীন সবজি পালং শাক আর মাছের মাথা দিয়ে ঘন্ট। কি করে বানাই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি নিয়েছি সিম, আলু, বেগুন, কুমড়ো আর রাঙালু। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিও, শুধু তেঁতোটা বাদ দিয়ে। আর পালং শাকটা আমি আলাদা জায়গায় রেখেছি। প্রথমেই আমি বেগুনগুলো সর্ষের তেল দিয়ে বেগুন ভেজে নেব। এবার এক এক করে বাকি সবজিগুলো ভেজে নেব। আর মাছের মাথাটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম। তো বেগুন ভেজে নেওয়ার পরে আমি সিমটা ভেজে নেব। সিম ভেজে নেওয়ার পরে আলু, রাঙালু আর কুমড়ো একসঙ্গে ভেজে নেব। আমি এটা মাছের মাথা দিয়ে বানাচ্ছি। তোমরা যদি পুরো নিরামিষভাবে বানাতে চাও তাহলে ওর মাছের মাথার বদলে বড়ি দিয়ে বানাতে পারো, ভালো হয় খেতে। আর এই সবজি তরকারিটা এত তাড়াতাড়ি হয়ে যায় এবং মিক্স ভেজের মতো না, সাইড ডিশ হিসেবে খুবই ভালো হয়। আর তুমি যদি বাচ্চাদের জন্য বানাতে পারো না, তো আমার ঋষভ এগুলো খায়, তো ওই জন্য আমি একটু বেশি স্পাইসি বানাই না, হালকা বানাই। ও মোটামুটি খুব কমই ঝাল খায়। তো ওই খায়, এই জন্য আমি চেষ্টা করি ওর খাওয়ারের মধ্যে বেশি পরিমাণে ভেজিটেবল রাখার জন্য। এই জন্য একটা মিক্স ভেজ আমাদের প্রায় বানানো হয়। তো ওই জন্য আমি একটাই শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে বেশি দিতে পারো। শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, আর পেঁয়াজ দিলাম। দিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি একটু ওয়েট করতে হবে। আর হ্যাঁ, আমি মাছের মাথা দিয়েছি, তোমরা চাইলে না চিংড়ি মাছও দিতে পারো, চিংড়ি মাছ দিয়েও ভালো হয়। এবারে রসুনটা না আমি থেঁতো করে রেখেছিলাম, রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা একটু মজে এলে তখন এর মধ্যে আমি টমেটোর পিউরি আগে থেকে করা ছিল আমার, টমেটোটা পেস্ট হয়ে গেছিলো, পেস্ট করে রেখেছিলাম সরি। তো ওইটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটোটা একটু কাঁচা গন্ধটা মজে গেলে তখন আমি ওর মধ্যে পরিমাণ মতো আদা পেস্ট দিয়ে দেব। তোমরা চাইলে আদা গ্রেট করেও দিতে পারো। ব্যাস, আমি কিন্তু বেশি স্পাইসি বানাবো না, তাই জন্য মশলাও সব কিছু আমি কম রেখেছি। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, বাস, আর কিছু না। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। লঙ্কা গুঁড়োও দিতে পারো। বললাম না, আমার ছেলের জন্য আমি এটা বানাচ্ছি, মানে সবাই খাওয়া হবে, বেশি স্পাইসি পছন্দ করি না, ওই জন্য আমি এরকম বানাচ্ছি। ব্যাস, এবারে মাছের মাথাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে প্রথমে যে শক্ত সবজিগুলো হয়, যেগুলো বয়েলড হতে টাইম লাগে, ওই সবজিগুলো দিয়ে আগে কিছুক্ষণ কষাতে থাকবো। তারপরে তখন সিম দেব, তারপরে বেগুন দেব। প্রথমে আমি এই সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। এইটা 2-3 মিনিট মতো আগে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে, তারপরে সিম দেব আমি। আমি এই রান্নাটাতে আগে থেকে ছোলা, ভাজা ছোলা আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখি ডাব্বাতে। আমার ছেলেকে দিই ছোলার ছাতু, ওই জন্য তো ভাবলাম ছোলার ছাতুটাও আজকে সবজিতে মিক্স করে দেখি কেমন হয়। তো সত্যি বলছি, আমার মোটামুটি ভালো লেগেছে। এইবার একবার এইভাবে বানিয়ে দেখো। তো প্রথমে ওই যে ছোলার ছাতুর গুঁড়োটা 1 চামচ মতো দিয়েছি, একটা স্মেলটা না ভালো আসে। আর তারপরে আমি পালং শাকটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সবজিটা বয়েল হওয়ার জন্যে। এবার অনেকে বলবে ছোলার ছাতু কী করে এর মধ্যে দেওয়া যায়, একবার দিয়ে দেখো, সত্যি বলছি ভালো লাগবে খেতে। ব্যাস, এবারে ঢাকনা দিয়ে হতে দেবো যতক্ষণ না সবজিটা বয়েল হচ্ছে ভালো করে। ব্যাস, এবার তোমরা যদি নিরামিষ বানাও বড়ি দিলে তখন একটু লাস্টে ঘি দিয়ে দিও, খুব ভালো লাগবে, ঘি আর গরম মশলা। যেহেতু আমি এটা
মাছের মাথা দিয়ে বানিয়েছি, ঘিটা আর ইউজ করবো না। ব্যাস আমার সবজি বয়েল হয়ে গেছে। এবার একদম লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এলাইচি, দালচিনি, লবঙ্গ একটা পাউডার করা থাকে, ওটাই আমি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার পালং শাক মাছের মাথা দিয়ে ঘন্ট। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, ভালো হয়। ব্যাস, চলো এবার প্লেটে সার্ভ করি। তোমরা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।